আজ 20 জুলাই 1920 সালের এই আজকের দিনেই স্বয়ং মা জগদ্ধাত্রী শ্রী শ্রী মা সারদা দেবী বাগবাজারে মায়ের বাড়িতেই তাঁর পবিত্র দেহ ত্যাগ করে মহাসমাধি লাভ করেছিলেন। তাঁর জীবনকালের শেষের দিনগুলোতে আমরা দেখতে পাই তিনি যেন নিজেকে কেমন একটা গুটিয়ে নিয়েছিলেন, যেন এই সমগ্র জগৎ জুড়ে তিনি যে মায়ার চাদর বিছিয়ে রেখেছিলেন সেই চাদর একটু একটু করে টেনে এক জায়গায় জড়ো করেছিলেন তিনি। তখন মা জয়রামবাটিতে। মায়ের শরীরের অবস্থা একদম ভালো নয়, বারে বারে জ্বর ফিরে ফিরে আসছে, কিন্তু তার মধ্যেও মায়ের দীক্ষা দেওয়া, ভক্তদের আবদার মেটানো, এই সমস্ত কাজে মায়ের বিরতি ছিল না। অর্থাৎ মায়ের ঠিক মতন বিশ্রাম হচ্ছিল না। ওখানে স্থানীয় ডাক্তার দিয়ে চিকিৎসা করানো হলেও মায়ের জ্বর কিছুতেই থামছিল না। মায়ের শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। কিন্তু শরৎ মহারাজ সেই সময় কাশিতে থাকায় মা কলকাতাতেও আসছিলেন না। কিন্তু শরৎ মহারাজ কাশির কাজ মিটিয়ে এসে তারপর আবার অন্য একটি কাজে ভুবনেশ্বরে যান। তারপর ভুবনেশ্বর থেকে ফিরে আসার পরে যখন তিনি অবশেষে কলকাতায় এলেন, তখন তিনি জানতে পারলেন মায়ের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছে। তখন তিনি পরিকল্পনা করলেন মাকে কলকাতায় নিয়ে আসবেন, এবং সেই জন্য স্বামী আত্মপ্রকাশানন্দ এবং তার সাথে আরও দুজনকে জয়রামবাটি পাঠালেন মাকে নিয়ে আসার জন্য। তো মাও সম্মতি দিলেন এবং ঠিক হলো ওই বছরের অর্থাৎ 1920 সালের 24শে ফেব্রুয়ারি জয়রামবাটি থেকে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করা হবে। তো কথা মতন ঠিক 24শে ফেব্রুয়ারি সকাল 10টায়, মঙ্গলবার ছিল সেই দিন, মা আরও কয়েকজন ভক্তকে নিয়ে জয়রামবাটি থেকে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করলেন। আরও কয়েকজন ভক্ত বলতে রাধু, রাধুর মা, মাকু, বরদা মহারাজ, এরকম বেশ কয়েকজন ভক্ত ছিলেন। 27শে ফেব্রুয়ারি রাত 9টায় মা বাগবাজারে মায়ের বাড়িতে এসে পৌঁছলেন। মায়ের শরীরের অবস্থা তখন এতই খারাপ ছিল, যেদিন মা জয়রামবাটি থেকে যাত্রা করলেন অর্থাৎ ওই 24শে ফেব্রুয়ারি, সেই দিনও মা ওই পুণ্যিপুকুরের ঘাটে পড়ে যান। যারা জয়রামবাটিতে গেছেন তারা অবশ্যই পুণ্যিপুকুরের ঘাট দেখে থাকবেন। এবং তিনি যখন ওই 27শে ফেব্রুয়ারি কলকাতার উদ্বোধনের বাড়িতে আসলেন, তখন যোগিনমা এবং গোলাপ মা মাকে দেখে বলেছিলেন, তোমরা কি মাকে নিয়ে এলে গো, ভূতের মতন কালো, শুধু চামড়া আর হাড় কখা নিয়ে এনে হাজির করলে গো। মায়ের শরীর যে এত খারাপ তা তো আমরা আগে মোটেই বুঝতে পারিনি। এই কথা থেকে বোঝা যায় যে মায়ের শরীর সেই সময় কতটা খারাপ হয়েছিল। কিন্তু উদ্বোধনে আসার পর থেকেই শরৎ মহারাজ মায়ের চিকিৎসার কোনো ত্রুটি রাখলেন না। পরের দিন অর্থাৎ 28শে ফেব্রুয়ারি থেকেই শুরু হয়ে গেল মায়ের চিকিৎসা। ডাক্তার কাঞ্জিলাল চিকিৎসা শুরু করলেন মায়ের। কয়েকদিন পর মায়ের জ্বর কমলেও পরে তা আবার ফিরে আসে। তখন ডাক্তার বদলে কবিরাজ শ্যামাদাস বাচস্পতির কাছে মায়ের চিকিৎসা শুরু হয়। কিছুদিন পর তার চিকিৎসাতেও মায়ের জ্বর কমে গেল। প্রায় 15 দিন মতন মায়ের জ্বর আর আসলো না। ভক্তরা খুব খুশি, কিন্তু এই খুশি বেশি দিন থাকলো না। আবার মায়ের জ্বর এলো। কিন্তু আর একটি বিপদ এই সময় দেখা দিল, সেটি হলো এই শ্যামাদাস বাচস্পতি যে ওষুধ দিতেন সেই ওষুধ ছিল তিতো। সকালবেলায় মা এই তিতো ওষুধ খেলে দুপুর পর্যন্ত মার মুখ তেতো হয়ে থাকতো, ফলে অন্য আর কিছু মার খেতে ইচ্ছা করতো না। তো এই বিপদ থেকে বাঁচার জন্য এবার ডাক্তার পরিবর্তন করা হলো। এবার আসলেন ডাক্তার বিপিন বিহারী ঘোষ। তারপর আস্তে আস্তে অনেক ডাক্তার এলেন, প্রাণধন বসু, সুরেশচন্দ্র ভট্টাচার্য, এমনকি ডাক্তার নীলরতন সরকারকেও একদিনের জন্য আনা হয়। চিকিৎসার কোনো ত্রুটি শরৎ মহারাজ রাখলেন না, কিন্তু তা সত্ত্বেও মায়ের শারীরিক অবস্থা দিন দিন তলানিতে গিয়ে ঠেকছিল। মা জগদ্ধাত্রী যে তাঁর লীলা সংবরণ করবেন তা যে পূর্ব নির্ধারিত ছিল, তাই শত চেষ্টা করেও কিছু হওয়ার নয়। এবং আমরা দেখতে পাই ধীরে ধীরে মা যেন এই মায়ার রাজ্য থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছিলেন। যাদেরকে খুব ভালোবাসতেন তারাও মায়ের কাছে আসলে মা রেগে যাচ্ছিলেন, বিরক্ত হচ্ছিলেন। এই প্রসঙ্গে দুটি ঘটনা উল্লেখ করা যায়। একদিন মায়ের অত্যন্ত প্রিয় ভক্ত গৌরীমা মাকে বলছেন যে মা, আপনি অসুখে পড়ে আছেন, আমাদের মনে শান্তি নেই, সর্বদা আপনাকে দেখতে ইচ্ছা করে কিন্তু সময় পাই না, তাই রোজ একবার আপনার কাছে আসি। কিন্তু এর উত্তরে মা বলছেন, আমার কাছে এসে কি হবে, আমি আর কারোর ঝামেলা সহ্য করতে পারি না। এর আগে কোনো দিন কোনো মুহূর্তেই মার কাছ থেকে এমন উত্তর কোনো ভক্ত পাননি। বোঝা যাচ্ছে মা যেন
তার মনের পরিবর্তন ঘটাচ্ছেন, যেন তার মনকে এক পরম সত্তার মধ্যে বিলীন করাচ্ছেন। আরও একটি ঘটনা এই প্রসঙ্গে বলি। মা একদিন রাধুকে বলছেন, দেখ তুই জয়রামবাটি চলে যা, এখানে আর থাকিস নে। এই বলে মা সেবিকা সরলা দেবীকে বলছেন, তুমি শরৎকে বলো রাধু এবং ওদেরকে জয়রামবাটি পাঠিয়ে দিতে। তখন সরলা দেবী মাকে জিজ্ঞাসা করছেন, কেন ওদেরকে পাঠিয়ে দিতে বলছেন? রাধুকে ছেড়ে থাকতে পারবেন কি? মা তখন দৃঢ় কণ্ঠে বলছেন, খুব পারবো, মন তুলে নিয়েছি। কি অদ্ভুত কথা, মন তুলে নিয়েছি। মা মন তুলে নিচ্ছেন এই জগৎ থেকে ধীরে ধীরে। এবং এই কথাটি যখন শরৎ মহারাজকে বলা হয় যে মা বলেছেন এই রাধু এবং এদেরকে জয়রামবাটি পাঠিয়ে দিতে, কারণ মা বলেছেন রাধুর উপর থেকে মন তুলে নিয়েছেন, এইটি শুনে শরৎ মহারাজ স্তম্ভিত হয়ে যান। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলছেন, তবে আর মাকে রাখা গেল না। রাধুর উপর থেকে যখন মা মন তুলে নিয়েছেন তখন আর আশা নেই। এই বলে তারপর একটা শেষ চেষ্টা সেবিকাদের বলছেন, তোমরা একটু চেষ্টা করো যাতে মায়ের মন একটুখানি হলেও রাধুর উপর আসে। কারণ শরৎ মহারাজ জানতেন রাধুর উপর যদি একটুও মন আসে তাহলে মা আবার থেকে যাবেন। সবই তো মায়ের ইচ্ছাতেই হচ্ছে। কিন্তু মা এটি বুঝতে পেরে মা তখন স্পষ্টভাবে সকলকে জানিয়ে দিলেন, যেমন একবার তুলে নিয়েছি তা আর নামবে না যেন। সেই দিনই যেন স্বয়ং জগদ্ধাত্রী দেবী ঘোষণা করছেন তার লীলা সংবরণের। এবং আমরা দেখতে পাই শেষের 3 দিন মা কারোর সাথে কথা বলতেন না, যেন এক আত্মসমাধিতে বিরাজ করতেন। এবং এইভাবেই চলতে চলতে জুলাই মাসের 20 তারিখ মা রাত 1:30টার সময় কয়েকটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে মহাসমাধিতে নিমগ্ন হলেন। শরৎ মহারাজ মায়ের পায়ে ফুল দিলেন। তারপর আরও অনেক ভক্তরা এক এক করে মায়ের পায়ে ফুল দিলেন। পরের দিন অর্থাৎ 21শে জুলাই ফুল মালা দিয়ে সাজিয়ে মায়ের পবিত্র দেহ শরৎ মহারাজের নেতৃত্বে ওই বাগবাজারে মায়ের বাড়ি থেকে বেলুর মঠে নিয়ে আসা হয়। রাম নাম কীর্তন করতে করতে পথে শত শত ভক্ত যোগদান করেছিলেন। বেলুর মঠে এনে স্ত্রী ভক্তরা মাকে গঙ্গা স্নান করালেন। তারপর ফুল মালা দিয়ে সাজিয়ে নতুন বস্ত্র পরিধান করিয়ে গঙ্গার পাড়েই মায়ের পবিত্র দেহ সৎকার করলেন। কিন্তু ঘটল এক আশ্চর্য ঘটনা। মায়ের পবিত্র চিতা অগ্নি যখন দাউ দাউ করে জ্বলছে তখন নামলো বৃষ্টি। ভক্তরা ভয় পেলেন, তাহলে কি মায়ের শেষকৃত্য সঠিকভাবে সম্পন্ন হবে না? আগুন কি নিভে যাবে? কিন্তু প্রকৃতির কি সাধ্য স্বয়ং জগদ্ধাত্রী মায়ের পবিত্র শেষকৃত্য পণ্ড করবে? বৃষ্টি হলো, কিন্তু গঙ্গার ওপারে হলো। গঙ্গার এপারে কোনো বৃষ্টির চিহ্ন মাত্র নেই। এবং শেষে যখন শরৎ মহারাজ ওই পবিত্র চিতার অগ্নি নির্বাপনের জন্য কলসি করে জল ঢাললেন, সেই জল ঢালার সাথে সাথে এপারেও বৃষ্টি শুরু হলো। যেন প্রকৃতি অপেক্ষা করছিলেন মায়ের শেষকৃত্যের। মুষলধারে বৃষ্টি ধুয়ে দিলেন পুরো বেলুর মঠ। এইভাবেই এই ঐতিহাসিক লীলাকার্যের আক্ষরিক অর্থে সমাপ্তি ঘটল। যদিও মায়ের লীলার কোনো সমাপ্তি নেই, তিনি আজীবন লীলা করে গেছেন, লীলা করছেন এবং লীলা করবেন। যতদিন সৃষ্টি থাকবে মায়ের লীলা এই জগতে চলতে থাকবে। মায়ের মতোই মায়ের লীলাও অসীম অনন্ত। আজ এটুকুই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।